ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ও আমি কোনি থেকেও কিছু কোশ্চেন ও তার অ্যান্সার সাজেশন হিসাবে দিয়েছি। আর আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন সাজেশন ভিডিওর জন্য। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকে আমি তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম থেকে কলমের যে বর্ণনাগুলো আছে সেই কোশ্চেনটা তোমাদের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে যে নানা ধরনের কলমের বর্ণনা রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। হারিয়ে যাওয়া কালি কলম লেখক শ্রীপান্ত নানা ধরনের কলমের কথা এখানে উল্লেখ করেছেন। এক সময় কলম তৈরি হতো সরু বাঁশের কঞ্চি কেটে। তারও বহুকাল আগে, যীশুখ্রিস্টের জন্মের আগে, হাড়, নলখাগড়া প্রভৃতি দিয়ে কলম তৈরি করা হতো। তারপরে এলো স্টাইলাস বা ব্রোঞ্জের শলাকা দিয়ে তৈরি কলম। এছাড়া চীনারা চিরকালই তুলিতে লেখে। আবার সরস্বতী পুজোয় লেখা যায় খাগের কলম দিয়ে। একসময় পাখির পালকের মুখ সরু করে তৈরি হতো কলম, যার নাম ছিল হুইল। আধুনিক যুগে সস্তা ও সহজলভ্য কলমকে বলে ডট পেন বা বল পেন। তবে কলমের দুনিয়ায় বিপ্লব এনেছিল ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম। একসময় এই কলমের নাম ছিল রিজার্ভার পেন। এভাবে তিনি বিভিন্ন কলমের খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এই প্রবন্ধে। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কোশ্চেনটা। আর যে কথাটা তোমাদের আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে সেটা হচ্ছে যে তোমরা একটু টেস্ট পেপারটা ফলো করবে। দেখবে টেস্ট পেপারে আরও হারিয়ে যাওয়া কালি কলম থেকে তোমরা নানা রকমের প্রশ্ন পাবে। সেগুলো যদি তোমরা একটু ফলো করো দেখবে পরীক্ষার সময় অসুবিধা হবে না। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।